খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার ছিল ৪৩ বছরের। দীর্ঘ এই সময়ে তিনি নানা সিদ্ধান্ত নিয়েছেন, কাজও করেছেন। এসব পর্যালোচনা করলে একটি বিষয় মাথায় আসবে, তা হলো বিএনপির এই চেয়ারপারসনের সফলতা কতটুকু। সবারই জানা যে খালেদা জিয়ার ব্যক্তি জীবন রাজনীতি দিয়ে শুরু নয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিয়ের পরও তিনি ছিলেন শুধু গৃহবধূ। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, এরপর থেকেই রাজনীতিতে প্রবেশ এই নেত্রীর। দল টিকিয়ে রাখার প্রয়োজনে তৎকালীন বিএনপির সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে ১৯৮২ সালের জানুয়ারি মাসে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। বিএনপি নিয়ে গবেষণাধর্মী বই লিখেছেন মহিউদ্দিন আহমেদ। তার মতে সেই সময় থেকেই খালেদা জিয়া হয়ে ওঠেন বিএনপির অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতার বলের ভেতরে থেকে দল তৈরি করেছেন, কিন্তু পরবর্তীতে খালেদা জিয়া সেই দলকে রাজনৈতিকভাবে এগিয়ে নেন। জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া প্রথমবার যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ পরিচালনায় তিনি ছিলেন একেবারেই অনভিজ্ঞ, এমনকি সংসদেও তিনি ছিলেন নতুন। কিন্তু জীবনের প্রথম নির্বাচনেই খালেদা জিয়া ৫টি আসন থেকে লড়ে ৫টিতেই জয়লাভ করেন। তার রাজনৈতিক জীবনে যত নির্বাচনে অংশ নিয়েছেন তার কোনোটিতেই পরাজিত হননি তিনি। ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করেছিল এবং নির্বাচনের পর জোটসঙ্গী জামায়াত ইসলামকে সঙ্গে নিয়েই সরকার গঠন করে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অনেকের ধারণা। বিএনপি ক্ষমতায় থাকলেও দলের ভেতরে নানা টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। খালেদা জিয়ার জীবন কাহিনী নিয়ে বই প্রকাশ করেছেন সাংবাদিক মাহফুজুল্লাহ। তিনি সেখানে উল্লেখ করেন, গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার অবিচল আস্থা ছিল এবং রাজনৈতিক ব্যক্তি হিসাবে তার ক্যারিশমা ছিল। সুরুজ আহমেদ, কালবেলা।